এবার গুজিয়ার মতন করে শেপটা দিয়ে নিচ্ছি। একখানা গুজিয়া মিষ্টি আমার তৈরি করা হয়ে গেছে দেখুন, আর একদম কিন্তু দোকানের মতন লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নতুন একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। আর এই মিষ্টিটা বানাতে যেরকম উপকরণ কম লাগে, তেমন কিন্তু সময়ও খুব কম লাগে। হাতের কাছে মাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় মিষ্টিটা। তো চলুন রেসিপিটা শুরু করি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে আমি বানাবো গুজিয়া মিষ্টি। তো গুজিয়া মিষ্টি তো আমরা সাধারণত দোকান থেকে যেটা কিনে খাই সেটা দুধ দিয়েই সম্পূর্ণ বানানো হয়। তো আজকে আমি বানাবো গোবিন্দভোগ চাল দিয়ে। আর এই গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু গুজিয়া মিষ্টিটা খেতে একদম দোকানের মতন লাগবে, দোকানের থেকে কিন্তু কোনো অংশেই কম হবে না। তো চলুন, আজকে আমি গোবিন্দভোগ চালটা নিয়ে নিয়েছি। আর আমি নিয়েছি 1 বাটির হাফ বাটি চাল। আমি এখানে 1 বাটির হাফ বাটি দেখুন গোবিন্দভোগ চাল নিয়েছি। আর এই চালটাকে ভালো করে জলে ধুয়ে চালটা আবার ভালো করে শুকিয়ে নিয়েছি। তো এই চালটা দিয়ে দিচ্ছি প্রথমে মিক্সি জারের মধ্যে। একদম গুঁড়ো করে নেব, যেরকম চালের গুঁড়ো দোকান থেকে কিনতে পাওয়া যায় ঠিক সেই রকম ভাবে গুঁড়ো করতে হবে, যেন কোনো রকম গোটা দানা না থেকে যায়। তো প্রথমে ভালো করে চালটাকে গুঁড়ো করে নেব। চালটাকে আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। আর চেষ্টা করবেন চালটা যাতে একদমই শুকনো থাকে, তা না হলে কিন্তু গুঁড়ো করতে খুবই সমস্যা হবে। চালের গুঁড়োটাকে আমি একটা থালায় ঢেলে দেখাচ্ছি গুঁড়োটা আমি কিরকম করে করেছি। দেখুন, একদম দোকান থেকে যেরকম চালের গুঁড়ো পাওয়া যায় ঠিক সেরকম ভাবে একটু মিহি করে করতে হবে। আর এর মধ্যে যেন কোনো রকম একটু গোটা দানা বা গোটা চাল না থেকে যায় সেরকম। দেখুন হাতে এরকম ধুলো ধুলো হয়ে লেগে যাচ্ছে, ঠিক এইরকম ভাবে দানাটা তৈরি করতে হবে। আজকে আমি গুজিয়া মিষ্টিটা তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াই একটু জল গরম করে নেব। আর জলটা নিয়েছি দেখুন, আমি যে বাটি মেপে চাল নিয়েছিলাম হাফ বাটি, সেই বাটি মেপে দিয়ে দিচ্ছি 2 বাটি জল। জলের মাপটা কিন্তু একটু ঠিকঠাক করে দিতে হবে। একটু হালকা করে গরম করে নেব। জলটা একটু হালকা গরম করে নিয়েছি। আর দেখুন যে বাটি মেপে আমি চাল নিয়েছিলাম হাফ বাটি চাল, সেই হাফ বাটি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। দুধটা দিয়ে দিচ্ছি জলের মধ্যে। জলটা কিন্তু খুব বেশি গরম করে তারপরে দুধটা দেওয়া যাবে না, তাহলে দুধটা একদম জমাট বেঁধে যাবে। নাড়িয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে। দেখুন দুধটা কিন্তু একদম জলের সাথে ভালোভাবে গুলে গেছে। আর হালকা একটু গরমও করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। এই চিনিটাকেও কিন্তু এই দুধের সাথে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যাতে গলে যায় সেরকম ভাবে একটু ভালো করে গলিয়ে নিতে হবে। দুধটাকে ভালো করে চিনির সাথে গুলিয়ে নিয়েছি। এইবারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন এলাচের গুঁড়ো। আর এই এলাচের গুঁড়োটা আমি চিনির সাথে একটু গুঁড়ো করে নিয়েছি, গোটা দানা ছিল। যদি আপনাদের কাছে গুঁড়ো থাকে তাহলে গুঁড়ো দিয়ে দেবেন। এলাচের গুঁড়োটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ হয়, আর গন্ধটাও খুব সুন্দর হয়। চিনির সাথে দুধটা খুব ভালোভাবে গুলে গেছে। আর দেখুন একদম কিন্তু একটা সুন্দর জাল হয়ে গেছে দুধে। এবার আমি অল্প অল্প করে চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। আর এইভাবে নাড়তে হবে, দিতে থাকতে হবে আর নাড়তে হবে, তা না হলে কিন্তু আস্তে আস্তে দলা পেকে যাবে। চালের গুঁড়িটি দেওয়ার পর মোটামুটি আমি 1-1.5 মিনিট ভালো করে নেড়ে নিয়েছি। আর এরই মধ্যে কিন্তু দেখুন একটু বেশ ভালো গাঢ় হতে শুরু করে দিয়েছে। তো এর মধ্যে আমি এবার দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। দেখুন ভালোই কিন্তু চালের গুঁড়িটা দেওয়ার পর এই দেখুন কতটা মোটা হয়ে জমে গেছে। এইরকম ভাবে নাড়তে থাকলে কিন্তু আস্তে আস্তে চালের গুঁড়িটাও খুব ভালোভাবে দুধের সাথে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এবার 1 চামচ ঘি। আর এই ঘিটা দিলে এই চালের গুঁড়িটার সাথে কিন্তু খুব ভালো মোলায়েম হবে আর খুব সুন্দর একটা গন্ধও বেরোবে। এভাবে নেড়ে নেবো আস্তে আস্তে। আর এই সময় কিন্তু একদম কম আঁচে এটা করতে হবে। গ্যাসে কিংবা কাঠে যাতেই করেন না কেন একদম কম আঁচে এটা তৈরি করতে হবে। খুব বেশি জাল দিলে কিন্তু চালে খুব তাড়াতাড়ি জলটা টেনে নেবে, কিন্তু চালটা ভালো সেদ্ধ হবে না। একদম কম আঁচে নেড়ে নেড়ে একটা ডো মতন তৈরি করে নিতে হবে। আর এরকম অনবরত নাড়তে থাকতে হবে।
কারণ যখনই নাড়া বন্ধ করবেন তখনই কিন্তু কড়াইয়ের নিচে বসে যাবে। এই গুজিয়া মিষ্টিটা কিন্তু খুবই মিষ্টি হয়। তো যদি আপনাদের আরো কিছুটা মিষ্টির প্রয়োজন হয় তাহলে আরো একটু চিনি দিয়ে নেবেন। আমি এখানে হাফ বাটি চালের জন্য হাফ বাটি চিনি ব্যবহার করেছি। যদি আরো একটু মিষ্টি পছন্দ করেন তাহলে মোটামুটি 1 বাটি মতন দিলেই ঠিকঠাক হবে। এভাবে নেড়ে নেড়ে একটা ডো মতন তৈরি করে নিতে হবে। দেখুন নাড়তে নাড়তে কিন্তু বেশ অনেকটাই শক্ত এসছে। আর এরকম নাড়তে থাকলে আস্তে আস্তে একদম একটা ডো মতন তৈরি হয়ে যাবে আর কড়াই থেকে ছেড়ে বেরিয়ে আসবে। যতক্ষণ না কড়াই ছেড়ে এই ডোটা বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে অনবরত নেড়ে যেতে হবে। ডোটা দেখুন বেশ ভালোই জমাট বেঁধে গেছে। আর এরকম ভাবেই কিন্তু এরকম একটু আঠালো থাকবে। এরকম একটু আঠালো অবস্থায় নামাতে হবে। নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিলেই কিন্তু একদম ঠিকঠাক একটা ডোয়ের পজিশনে চলে আসবে। নামিয়ে নিচ্ছি আমি কড়াই থেকে। এবার দেখুন ডোটা কতটা শক্ত হয়ে গেছে, একদম কিন্তু ঠিকঠাক তৈরি হয়েছে। ঠিক এইরকম ভাবে ডোটা তৈরি করতে হবে। এবার হাতে করে এভাবে একটু মেখে নিচ্ছি। যদি কোনো রকম হাতে কিংবা থালাতে লেগে যায় তাহলে সেক্ষেত্রে হাতে একটু ঘি লাগিয়ে নেবেন, তাহলে হাতে কিংবা থালাতে কোনো জায়গাতেই আটকাবে না। খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। আর দেখুন কড়াইয়ে যখন ছিল সেই সময় কতটা চিপচিপে লাগছিল ডোটা, আর কড়াই থেকে নামানোর 2-3 মিনিটের মধ্যেই কিন্তু ডোটা খুব সুন্দর একটা পজিশনে চলে এসেছে। ঠিক এইরকম ভাবে ডোটা তৈরি করতে হবে। ডোটা খুব সুন্দর করে মেখে নিয়েছি, তারপরেও কিন্তু একটু হাত সহ গরম আছে। ঠিক এরকম একটু হাত সহ গরম থাকবে, সেই অবস্থায় গুজিয়াগুলোকে তৈরি করে নিতে হবে। তো আমি এবার গুজিয়াগুলোকে তৈরি করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়। আমি হাতে হালকা করে একটু ঘি মেখে নিয়েছি, আর এই থালাটায় আমি গুজিয়া তৈরি করে রাখবো। তো এই থালাটাতেও আমি কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি। অল্প করে একটু লেচির মতন নিয়ে নিচ্ছি। প্রথমে হাতে করে এভাবে গোল করে নিতে হবে। হাতে করে এভাবে একটু গোল করে নেওয়ার পরে এইভাবে লম্বা করে নিতে হবে। আস্তে আস্তে করে চাপ দিয়ে এভাবে লম্বা করে নিলে কিন্তু এর গা গুলো ফেটে যাবে না। আর লম্বা করার সময় খেয়াল রাখতে হবে যেন সব দিকটা একটু সমান থাকে। এবার গুজিয়ার মতন করে শেপটা দিয়ে নিচ্ছি। একখানা গুজিয়া মিষ্টি আমার তৈরি করা হয়ে গেছে দেখুন। আর একদম কিন্তু দোকানের মতন লাগছে দেখতে। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা চালের গুঁড়ো দিয়ে তৈরি করা। ঠিক এইভাবে বাকিগুলোকে আমি তৈরি করে নেবো এক এক করে। আর একটু লেচি নিয়ে দেখুন আমি গোল করে নিচ্ছি। আরো একটা করে দেখাচ্ছি আপনাদের কিরকম ভাবে করতে হবে। গোল করে নেওয়ার পর এইভাবে হাতে করে লম্বা করে নিতে হবে আস্তে করে। একটু আস্তে আস্তে করে চাপ দিলে দেখবেন কোনো দিকেই কিন্তু ফেটে যাবে না। এবার দুটো মুখ আস্তে আস্তে করে এভাবে জুড়ে দিতে হবে। দেখুন আরো একটা গুজিয়া মিষ্টি তৈরি করে নিয়েছি। এক এক করে দেখুন আমি অনেকগুলো গুজিয়াই কিন্তু তৈরি করে নিয়েছি। আর প্রত্যেকটা গুজিয়া দেখুন দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এগুলো দোকান থেকে কেনা না, বাড়িতে তৈরি করা। সমস্ত গুজিয়াগুলো আমি তৈরি করে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এই গুজিয়াগুলো কিন্তু দেখে কেউ বুঝতেই পারবে না যেগুলো বাড়িতে মাত্র কয়েকটা উপকরণে তৈরি। সমস্ত গুজিয়া মিষ্টিগুলো আমার তৈরি করা হয়ে গেছে। আর এরকম গুজিয়া মিষ্টি যদি আপনারাও বাড়িতে তৈরি করতে চান তাহলে কিন্তু দেখবেন খুব তাড়াতাড়ি খুব কম সময় হয়ে যাবে। আর বাড়িতে কোনো ছোটখাটো পুজো কিংবা অনুষ্ঠানে কিন্তু এরকম ভোগ তৈরি করে ঠাকুরকে দিতে পারেন। খুব অল্প সময় আর অল্প উপকরণ লাগে আর খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।